আচ্ছা, তাহলে গতদিন আমরা হয়গেন্স প্রিন্সিপাল আর কি বলছিলাম, যে জিনিসটা আসলে কি। হয়গেন্স প্রিন্সিপাল থেকে তোমার রিফ্র্যাকশন হইতেছে একটা দেখাইছিলাম যে রিফ্র্যাকশন কেমনে হয়। এরপরে হইতেছে আমরা ইয়ংসের ডাবল স্লিট পড়ানো শুরু করছিলাম, রাইট? হুম। মনে পড়ে? সো ইয়ংসের ডাবল স্লিটে এই যে সোর্স ওয়ান আর সোর্স টু, সোর্স ওয়ান দেখো, যখন সোর্স ওয়ান থেকে লাইট যাইতেছে সব ওয়েভ ফ্রন্টের তোমার ফ্রিকোয়েন্সি এক, সব ওয়েভ ফ্রন্টের হুম। হইতেছে তাহলে কালারও এক, সব ওয়েভ ফ্রন্টগুলো ইন ফেজে আছে বলা যাইতে পারে। তো এটা যখন এই ব্যারিয়ারে গিয়ে বাধা পাবে তখন হইতেছে এখানে একটা পয়েন্ট সোর্স তৈরি হবে, এখানে একটা পয়েন্ট সোর্স তৈরি হবে। সো দুইটা ইন্ডিপেন্ডেন্ট পয়েন্ট সোর্স তৈরি হইলো, সোর্স ওয়ান আর সোর্স থ্রি। তাদের হইতেছে তারাই হইতেছে একটা একটার সাথে ইন্টারফিয়ার করে হইতেছে এই প্যাটার্ন তৈরি করবে, ডার্ক আর ব্রাইট ফ্রিঞ্জের প্যাটার্ন। সো এটা ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে প্রুফ করছিলাম, আমরা ধরে নিয়েছিলাম একটা সোর্সের ইলেকট্রিক ফিল্ড হইতেছে এরকম, আর একটা সোর্সের ইলেকট্রিক ফিল্ড এরকম। সো একটা হইতেছে যদি কে এক্স ওয়ান ওমেগা টি হয়, আর একটা হবে কে এক্স টু, হ্যাঁ, মাইনাস ওমেগা টি। অথবা এটাকে আমরা ভেঙে দিছি, ভেঙে দিয়ে লিখছি টু পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স ওয়ান, টু পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স টু। বোঝা গেছে এই অংশটা? হুম। সো এটা হইতেছে আইডিয়াল ওয়েভ ইকুয়েশন। আইডিয়াল ওয়েভ ইকুয়েশনে আচ্ছা এটাকে ভাই, বলো। আমার তো যেহেতু 3 দিন পর ফিজিক্স পরীক্ষা, এখন হচ্ছে আমি চাচ্ছি যেগুলা যেগুলো চ্যাপ্টার একটু ইজি ওইগুলা থেকে আনসার করতে, হ্যাঁ, আর এই যেগুলো চ্যাপ্টারটা পড়ার, ইজি আছে, এটা শেষ করে দেই তাহলে, আজকে শেষ হয়ে যাওয়ার কথা। যেমন হচ্ছে তোমার আমি চাচ্ছিলাম 1 2 3 থেকে আনসার করব, মানে ওই হুম। দিনটা তো ভালো করে পড়া হয়েছে, আর লাস্টের যে 3টা চ্যাপ্টার ওই 3টা থেকে আমার আনসার করতে চাচ্ছিলাম। লাস্টের তিনটা বলতে কোন তিনটা? ওই যে অ্যাটমিক ফিজিক্স, সেমি কন্ডাক্টর, আর হচ্ছে মডার্ন ফিজিক্স। মডার্ন আচ্ছা, ফিজিক্স নাহলে ফিজিক্যাল অপটিক্স, যে কোনো একটা। হ্যাঁ, ওইগুলো থেকে আমি হয়তো দুইটা ক্লাস নিলে বেটার হয়। আর কয়টা ক্লাস পাবো? আর আমার আছে বন্ধ 3 দিন, স্যাটারডে পর্যন্ত বন্ধ। আচ্ছা, তাহলে কালকেও পড়াবো। কালকে ফিজিক্স পরীক্ষা কবে? সানডে। এই সানডে? হুম। আচ্ছা, ঠিক আছে, দেখি কতদূর আগানো যায়। ফিজিক্যাল অপটিক্সটা শেষ করে দেই। ফিজিক্যাল হুম। অপটিক্সে মেইনলি টপিকই তিনটা, ওকে? মেইন হুম। টপিকই তিনটা। সো এটা হচ্ছে ফার্স্ট টপিক, ইয়ং ডাবল স্লিট। তাহলে দেখো যে প্রুফ করছিলাম কি করে। প্রুফটা অত জরুরি না, তোমার হইতেছে দুইটা ওয়েভের হইতেছে এখানে যোগ হয়েছে, দুইটা ওয়েভ আলাদা ইন্ডিপেন্ডেন্ট, দুইটা ওয়েভ ই ওয়ান আর ই টু। সো ই টোটাল হইতেছে ই ওয়ান প্লাস ই টু, তাহলে ই টু যোগ করলে, এই দুইটা যোগ করলে আলটিমেটলি যে এই টার্মটা পাওয়া যায় সেটা হইতেছে যে দেখতে এরকম, যে একটা সাইনের টার্ম থাকে, একটা হইতেছে কজের টার্ম থাকে। আমরা জানি সাইনের টার্মটা হইতেছে ওয়েভের সাথে রিলেটেড। দেখো এটা দেখতে ওয়েভের মতো, ওয়েভ পার্ট, তাহলে এটাকে বলে ওয়েভ পার্ট, আর এটা হইতেছে ইন্টারফিয়ারেন্স পার্ট। সো মেইনলি লাইটের হইতেছে ডার্ক আর ব্রাইট ফ্রিঞ্জ দেখা যায় এই কজের এই পার্টটার জন্য। তাহলে এই পার্টটা একটু মনে রাখতে হবে যে কজের কোন পার্টটা হইতেছে উম, যার জন্য ইন্টারফারেন্স। তাহলে এটাকে পুরোটাকে দেখো ই ইজিক্যাল টু এ সাইন টু পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স প্রাইম আকারে লিখছি। এন্ড এক্স প্রাইম হইতেছে যে এটার মধ্যে আছে, এই এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু, এটা হইতেছে এক্স প্রাইম। এখানে আর কি এটা ইলাবোরেট করে লিখছি দেখো। সো এ তাইলে কি হবে, এ হইতেছে এই টু ইন্টু ই এম টাইমস হইতেছে কস টু পাই বাই ল্যামডা এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইড বাই টু। তাহলে আমাকে বলো তো যে হইতেছে এই অংশটা ফিক্সড না? টু ইন্টু টু হুম। তো ফিক্সড, ইএমও ফিক্সড, ইলেকট্রিক হুম। ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু এটা ফিক্সড, রাইট? হুম। দেন হইতেছে এখানে কি আছে, cos 2 পাই বাই ল্যামডা এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইডেড বাই টু। তাহলে cos এর এই ভ্যালুটাই হইতেছে ডিটারমাইন করবে যে ওই জায়গায়, ধরো পর্দা হইতেছে তোমার দুইটা স্লিট থেকে সার্টেন অ্যামাউন্ট ধরে একটা তুমি স্ক্রিন রেখে দিছো, পর্দা রেখে দিছো। সো স্ক্রিনের উপর তুমি ব্রাইট আর ডার্ক ফ্রিঞ্জ দেখবা। তো এখন সেইখানে ওই ফ্রিঞ্জটা ডার্ক হবে না ব্রাইট হবে, এটা বুঝবো কি করে? এটা বোঝার জন্য হইতেছে এটা ডিটারমাইন কে করবে, এটা ডিটারমাইন করবে cos 2 পাই বাই ল্যামডা এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইডেড বাই টু, এইটার ভ্যালু। সো এই ওইখানে ওই পয়েন্টে ম্যাক্সিমা পাবা ইদার যদি এই কজের ভ্যালুটা আর কি হয়, হ্যাঁ, ওয়ান হয়। কারণ হইতেছে ইন্টেন্সিটি কজ স্কোয়ারের সাথে রিলেটেড। সো কজ স্কোয়ার মানে হইতেছে ম্যাক্সিমাম ভ্যালু, সো প্লাস ওয়ান
আর -1 দুইটা যদি স্কোয়ার করা হয় তাহলে ইন্টেন্সিটি 1 হয়ে যায়। সো +1-এও ম্যাক্সিমাম পাওয়া যাবে, -1-এও ম্যাক্সিমাম পাওয়া যাবে। এখন হইতেছে কজের ভ্যালু কখন +-1 হয়, কজের ভ্যালু +-1 হয় হইতেছে যদি থিটার ভ্যালু n পাই হয়, রাইট? হুম n এর ভ্যালু হইতেছে তখন কত? n পাই মানে 1 থেকে শুরু, রাইট? এন পাই তো ভাই জিরো থেকে হ্যাঁ, শুরু 0 হইতে থেকে পারে, শুরু। জিরো থেকে শুরু হয়। হ্যাঁ, 0 থেকে শুরু। সো cos 0 তে ম্যাক্সিমাম ভ্যালু 1 +1, cos পায়ে -1, cos হইতেছে 360 তে আবার 1। সো এইভাবে চলতে থাকবে আর কি। দেন এখান থেকে আমরা হিসাব নিকাশ করে দেখছি যে 2π/λ x1 - x2 তাহলে n পাই সমান হবে, দুই পাশ থেকে পাই পাই চলে গেল, এই পাশের ল্যামডাটা ওই পাশে নিয়ে গেল হয় n ল্যামডা, আর এই পাশে থাকে হইতেছে এই যে x1 - x2, এখানে 2 2 কেটে কাটাকাটি চলে যায়, তাহলে x1 - x2 n ল্যামডা। এটাই হইতেছে তোমার কন্ডিশন ফর ব্রাইট ফ্রিঞ্জ, কন্ডিশন ফর ম্যাক্সিমাম, মনে আছে তো নাকি? হুম এখন হইতেছে এখানে একটা সূত্র পড়াইছিলাম যে 2π/λ ইন্টু path difference, phase difference is equal to 2π/λ into path difference, phase is equal to 2π/λ into path, মনে রাখতে হবে এটা, ঠিক আছে? এটা কিন্তু দেখি ভাই এমসিকিউ আমি তে একটু আসে। লিখে নিই, এটা লিখে নিই। আচ্ছা, লিখে ফেলো। আহ, হুম আচ্ছা, লেখা। হ্যাঁ আচ্ছা, এখন হইতেছে মিনিমা, এখানে মিনি ম্যাক্স লিখছি কেন, মিনিমা হবে। আচ্ছা, নতুন একটা চালু করে আমি এটা করে দিই। সো এখানে ই টোটালটা কত পাইছিলাম মনে আছে? E1 প্লাস E2, যেটা হইতেছে আলটিমেটলি আমরা এরকম একটা টার্ম পাইছিলাম a sin 2π/λ ct মাইনাস x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, এরকম একটা টার্ম পাইছিলাম। তো এখানে এ কি ছিল? এ ছিল হইতেছে তোমার এই যে cos এর টার্মটা 2e ম্যাক্সিমাম cos, এইখানে যে ভ্যালুটা ছিল সেটা হইতেছে 2π/λ x1 মাইনাস x2, ঠিক আছে তো নাকি? ঠিক আছে। আচ্ছা, সো এটাকে তাইলে আমরা বলতেছি অ্যামপ্লিটিউড। সো এটার ভ্যালু কি ডিটারমাইন করবে? ডিটারমাইন্স ডিটারমাইন্স হবে এ এর ভ্যালু না, ডিটারমাইন্স দ্য ম্যাক্সিমা অর মিনিমা। মানে ম্যাক্সিমাম মিনিমাম। ম্যাক্সিমা অর মিনিমা। সো তাহলে এখন এর মধ্যে কে আছে? এই অংশটা তো ফিক্সড। সো cos 2π/λ x1 মাইনাস x2। সো cos এর রেঞ্জ আমরা জানি, cos এর হইতেছে রেঞ্জ কত হয়? রেঞ্জ অফ cos থিটা -1 থেকে 1 পর্যন্ত, রাইট? হুম সো এটার ভ্যালু তাইলে তোমার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাওয়া যাবে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাওয়া যাবে যখন হইতেছে cos থিটার ভ্যালু +-1 হয়। সেখান থেকে আমরা লিখব কি 2π/λ x1 মাইনাস x2 n পাই। সো এটা কখন হবে? এটা হইতেছে n পাই হইলে। এখান থেকে আমরা একটু আগে দেখলাম যে x1 মাইনাস x2 কত হয়? n ল্যামডা, রাইট? হুম n ল্যামডা।
ওকে, সো এটা কি কন্ডিশন ফর ম্যাক্সিমা। আচ্ছা, এখন হইতেছে দেখি মিনিমা কেমন হয়। মিনিমাতে তাইলে কজের মিনিমাম ভ্যালু কত? কজ থিটার মিনিমাম ভ্যালু হইতেছে যখন জিরো হয়, কজ থিটা যখন জিরো হয় তখন। ঠিক আছে, কজ থিটা কখন জিরো হয়? পাই বাই 2 হইলে, হুম রাইট? হুম সো আর কোন কোন ভ্যালুর জন্য হয়? 3 পাই বাই 2 এর জন্য হয় না? 5 পাই বাই 2 এর জন্য হয়? হ্যাঁ 7 হ্যাঁ পাই বাই 2 এর জন্য 7 হয়? পাই বাই 2। হ্যাঁ, সো এটা তাইলে লিখবো টোয়াইস এন প্লাস 1 ইউজ করব আর মাইনাস 1 না না একটা। ভাই, অড মাল্টিপলের ফর্মুলাটা না। হ্যাঁ, সো পাই, এটা পাই, পাই বাই 2। সো এটা কার ভ্যালু হওয়া লাগবে? থিটার জায়গায় কি লিখবো? থিটার জায়গায় লিখবো হইতেছে ওই যে 2 পাই বাই ল্যামডা x1 মাইনাস x2। মনে পড়ে? হুম, কোনো কোশ্চেন আছে? না এখান থেকে পাই চলে যাবে দুই পাশ থেকে। এখানে 2 ছিল মনে হয়, হ্যাঁ 2 ছিল। এইখানে তাহলে কারেকশন করে দিই, এখানেও 2 ছিল, 2 2 কাটাকাটি যাবে, পাই ও সরি, এখানে 2 2 2 কাটাকাটি যাবে, পাই পাই চলে যাবে। হ্যাঁ এবার আছে, এবার ঠিক আছে। ওকে। আচ্ছা, সো x1 মাইনাস x2 twice n মাইনাস 1 ল্যামডা ওভার 2। এইটা তাইলে কিসের কন্ডিশন বলো? মিনিমাম রিয়েল না। কন্ডিশন ফর মিনিমা। মিনিমাম। হুম এখন তাইলে দুইটা কন্ডিশন আমরা লিখে ফেলি পাশাপাশি, x1 মাইনাস x2 n ল্যামডা, x1 মাইনাস x2 2n মাইনাস 1 ল্যামডা ওভার 2। হুম সো প্রথমটা হইতেছে ম্যাক্সিমা, হুম এটা হইতেছে মিনিমা। হুম এগুলা মনে রাখতে হবে, ঠিক আছে? এখন একটু আমরা আবার পিকচারের দিকে চলে যাই। সো এটা লেটস সে S1 বলি, এটাকে এটাকে S2 বলি। এখন হইতেছে এগুলো কিন্তু খুবই মানে পিনহোল আর কি। হ্যাঁ, খুবই হইতেছে ক্ষুদ্র তোমার ইয়ে আর কি, ছিদ্র। তো এখানে একটা মিড পয়েন্ট ধরি, এই ছিদ্রের এখানে একটা মিড পয়েন্ট ধরি। সো এই মিড পয়েন্ট দুইটার ডিস্টেন্সকে বললি হইতেছে ডি। ডি, ওকে। এটা হইতেছে ডিস্টেন্স বিটুইন স্লিট। আচ্ছা, এখন হইতেছে এইখান থেকে ধরো তোমার ডি ডিস্টেন্স দূরে, ক্যাপিটাল ডি ডিস্টেন্স দূরে বলি। এই ডি ডিস্টেন্স দূরে, এটা হইতেছে ডিস্টেন্স বিটুইন তোমার স্ক্রিন স্ক্রিন এন্ড স্ক্রিন অ্যান্ড সোর্স। সোর্স। তাহলে এটা হইতেছে যে এটা স্ক্রিন।
সো S1 থেকে তুমি একটা লাইন এরকম ড্র করতে পারো। লেটস সে পয়েন্টটাকে বলা হইতেছে কিউ, এইখান থেকে আরেকটা লাইন এরকম ড্র করে এটাকে বলতে পারো। আচ্ছা, এর মিড পয়েন্ট থেকে আরেকটা লাইন ড্র করি, এটা হইতেছে অ্যাক্সিস। সো অ্যাক্সিস যে পয়েন্টে আছে সেটার নাম দাও ও, কিউ, আর এইখানে যেটা আছে সেটার নাম দিই আর। এখন থেকে এটা থেকে আরবিটারি একটা পয়েন্ট পি, এই পয়েন্টে এরকম দুইটা হয়তো ইন্টারফেয়ার করে পি পয়েন্টে লেটস তোমার ডার্ক অর ব্রাইট পাওয়া যাইতে পারে, ঠিক আছে? হুম। সো সূত্রগুলা তাইলে কেমন হবে একটু আমরা দেখি। পি কিউ কে কি এভাবে লেখা যায়, একটাকে এক্স যদি বলি, এই ডিস্টেন্সটাকে ও, যেহেতু তোমার অরিজিন পয়েন্ট, ও থেকে এই ডিস্টেন্সটাকে এক্স বলি, কোনো সমস্যা? চিন্তা করো, কোনো সমস্যা? মানে ও থেকে এক্স ডিস্টেন্স, ও থেকে পি ডিস্টেন্স, হুম, মানে ও ওটাকে থেকে এক্স পি ধরলে ডিস্টেন্স। না, এটা সমস্যা না। আচ্ছা, এক্স হইতেছে ভেরিয়েবল, ওকে? এই যদি ভেরিয়েবল হয় তাহলে আমরা পি কিউ কি লিখতে পারি, এক্স মাইনাস ডি বাই টু, হুম। এটা হইতেছে ডি বাই টু, এটাও তাহলে কি ডি বাই টু। পি কিউ কোথায় আছে, এই ডিস্টেন্সটা না? হুম। তাহলে এই ডিস্টেন্সটা কি ডি বাই টু না? হুম। তাইলে পি কিউ কি হইতেছে, এক্স মাইনাস ডি বাই টু, পি ও মাইনাস ও কিউ, হুম। এটা লিখছি। সিমিলারলি পি আর কত হবে, কোনটা? পি আর এক্স প্লাস ডি বাই টু। এক্স প্লাস কোনটা? এটা মিনিমা না ম্যাক্সিমাম জন্য? না, মিনিমা না, আমরা পি ইয়া নাম দিতেছি আর কি, সূত্র ডিরাইভ করব তো, সো নাম দিতেছি ও পি আর পি কিউ। আচ্ছা। আমরা যে হুম। কাজটা করব সেটা হইতেছে যে স্কোয়ার এস ওয়ান পি আর এস টু পি এই দুটোর ডিফারেন্স হিসাব করব। ও আচ্ছা আচ্ছা। ওকে, স্কোয়ারের ডিফারেন্স হিসাব করব। কেন এই কাজটা করতেছি, কারণ দেখো এই যে যে ট্রায়াঙ্গেল, রাইট ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে না দুইটা, এই হুম। যে এই পি এস টু আর আর পি এস ওয়ান কিউ, এই দুইটা রাইট ট্রায়াঙ্গেলে তোমার হইতেছে এই ডিফারেন্সটাই হইতেছে তো কি বলে এটাকে, পি ও আর পি কিউ আর পি আর এর ডিফারেন্সটা লাগবে আমাদের। সো সেই হুম। ডিফারেন্স হিসাব করার জন্য আমরা এখানে দেখো কি করতেছি। সো এস টু পি হোল স্কোয়ার মাইনাস এস ওয়ান পি হোল স্কোয়ার, সেটা লেখা যাবে হইতেছে এস ওয়ান, এস টু পি, এস টু নিচে আছে, তাহলে নিচে থাকলে যেটা আছে সেটা যোগ এক্স এর সাথে। সো এক্স প্লাস ডি বাই টু হোল স্কোয়ার, এটা যে লিখলাম এটা কি জিনিস, তার হইতেছে পারপেন্ডিকুলার, আর বেস কত, বেস হইতেছে তোমার এই ক্যাপিটাল ডি, তাহলে প্লাস ডি স্কোয়ার। পিথাগোরাসের সূত্র লিখছি, হুম। এ বি সি, এটাকে সি বলি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস সি স্কোয়ার, এই সূত্র ইউজ করতেছি। আচ্ছা, তাদের মাঝখানে মাইনাস আছে, সিমিলারলি তাহলে ডি স্কোয়ারকে আগে লিখে ফেলি, ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি বাই টু হোল স্কোয়ার, কোনো সমস্যা? না। এখন ডি হইতেছে, আচ্ছা অ্যাপ্রক্সিমেশন পরে করি, আগে এটা করলে কত হয় দেখি, এস ওয়ান পি হোল স্কোয়ার, এইটা হিসাব নিকাশ করলে কত হইতে পারে, দুইটা স্কোয়ার হবে না? দাঁড়াও, দেখো ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, ঠিক আছে, ডি স্কোয়ার মাইনাস ডি হুম। স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস টু
ডি বাই টু এক্স প্লাস ডি বাই টু হোল স্কোয়ার। এখানে দেখো মাইনাস আছে, তাইলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ডি বাই টু, এখানে গিয়ে আবার মাইনাস ডি বাই টু হোল স্কোয়ার। কোনো কোশ্চেন আছে? না। এক্স স্কোয়ার চলে গেল, ডি বাই টু চলে গেল, থাকবে হইতেছে ফোর। ফোর না, অ্যাকচুয়ালি টু থাকবে, কারণ এই টু আর এই টু কাটাকাটি চলে যাবে, এই টু কাটাকাটি চলে যাবে। সো টু ডি এক্স বা এক্স ডি, টু এক্স ডি লিখি, কারণ ডি এক্স লিখলে ওটা আলাদা মনে হতে পারে। এস টু পি মাইনাস এস ওয়ান পি, তাদের হোল স্কোয়ারের ডিফারেন্স দাঁড়াইলো তাইলে এত। ওকে, হুম। সো এখন একটু চিন্তা করো তো যে এস টু পি আর এস ওয়ান পি এদেরকে তুমি হইতেছে অ্যাপ্রক্সিমেটলি ডি এর সমান লিখতে পারবো? এখানে একটু পিকচারটা লক্ষ্য করো। এস টু পি আর এস ওয়ান পি, এই দুইটা ডিস্টেন্স কি কাছাকাছি না? হুম। যদি এস ওয়ান আর এস টু খুব কাছাকাছি থাকে, হুম। এস টু দে আর ক্লোজ, ভেরি ক্লোজ। যদি হয় তাহলে আমরা এই এস ওয়ান পি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এস টু পি লিখতে পারি, এটা আর কি বলতেছি। সো তাহলে এখানে আবার ফিরে যাই, এস ওয়ান পি আর এস টু পি যদি খুব কাছাকাছি হয় তাহলে একটা জিনিস লিখি আমরা, সেটা হইতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? হুম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা না? এটা লেখা যায় আগের হুম। লাইন থেকে? লেখা যায়। হুম, তাহলে এস টু পি এস ওয়ান পি, ডিফারেন্সটা রাখি আর ওইটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে নিচে দাঁড়াবে কি এস টু পি এস ওয়ান পি, যেটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু টু এক্স ডি ডিভাইডেড বাই টু টাইমস ক্যাপিটাল ডি, কারণ এস টু পি এস ওয়ান পি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এস টু পি, যেটা হইতেছে টি এর সমান। এটা এখানে অ্যাপ্লাই করছি। সো টু টু চলে গেল, যেটা থাকে সেটা হইতেছে এস টু পি মাইনাস এস ওয়ান পি এক্স ডি ওভার ক্যাপিটাল ডি। সো এখন একটু চিন্তা করো তো যে এই যে সোর্স ওয়ান, এটাকে বলছিলাম এক্স ওয়ান, এটাকে বলছিলাম এক্স টু, মানে এটা হইতেছে এস ওয়ান পি এস টু পি। একটা এস টু পি। হ্যাঁ, সো আমাদের আবার এই ব্রাইটের কন্ডিশনে ফিরে ফিরে যায়, এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকাল টু এন ল্যামডা। সো এস টু মাইনাস এস ওয়ান মানে ভাইস ভার্সা, তুমি এক্স ওয়ান আগে লিখতে পারো, এক্স টু আগে লিখতে পারো, ডাজন্ট ম্যাটার, সূত্র একই থাকবে আর কি, দুইটার ডিফারেন্স আর কি। এই এন ল্যামডা হইলে ওইখানে ব্রাইট হবে, বুঝতে পারছি? সো হুম। পাথ ডিফারেন্স যদি এন ল্যামডা হয় তাহলে ওইখানে ব্রাইট হবে। সো পাথ ডিফারেন্স এখান থেকে কত পেলাম? এক্স ডি ওভার ক্যাপিটাল ডি, হুম। এক্স ছোট ডি ওভার ক্যাপিটাল ডি ইজ ইকাল টু এন ল্যামডা হলে তাহলে কি পাবো? ব্রাইট ম্যাক্সিমা, যেটা মিনস হইতেছে ব্রাইট ফ্রেন্ডস। বোঝা গেল কি কি বললাম? ম্যাক্সিমা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জ, মিনিমা কি ডার্ক ফ্রিঞ্জ। হুম, ঠিক আছে। আচ্ছা এই লাইন থেকে এই লাইন কেমনে আসে বুঝছো তো নাকি না আরেকবার বলবো? কোন লাইনটা? এটা বুঝতে পারছো? হ্যাঁ। শিওর?
ফর্মুলাটা বুঝছি। হুম। এখন এটা মনে করো পর্দা। পর্দার এখানে হইতেছে তুমি ভাই এরকম তো একটা ব্রাইট লেখা নেই, পাবা। লেখা নেই। হ্যাঁ। ভালো। আচ্ছা, এই পর্দার হইতেছে এটা হইতেছে সোর্স 1, এখানে আছে সোর্স 2, ঠিক মাঝখানের পয়েন্ট থেকে এখানে তাহলে একটা ব্রাইট পাওয়া যাবে। হুম। প্রিন্সিপাল ম্যাক্সিমা যেটাকে বলে। যে এখানে হইতেছে n ইজ ইকুয়াল টু 0। ওকে, এটা হইতেছে ব্রাইট। সো ব্রাইট তাহলে না ঘষে আমরা ডার্কটা ঘষে দেই, ঠিক আছে? এটার ঠিক পরে তুমি একটা ডার্ক পাবা, এটার পরে আবার হইতেছে ব্রাইট পাবা। সো এটাকে যদি x0 বলি, এটাকে তাহলে x1 বলবো, এটাকে তাহলে x2 বলবো, অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে xn পর্যন্ত। বুঝতে পারলাম? এই নিচের দিকেও একই রকম, এটাকে এখানে x1 থাকবে, এখানে হইতেছে তোমার x2 থাকবে, অ্যান্ড সো অন। ক্লিয়ার? হুম। সো এইখানে মাঝখানে হইতেছে তোমার ডার্ক আছে, এখানে ব্রাইট, এখানে ডার্ক, এখানে ব্রাইট, এখানে ডার্ক, এভাবে চলতে থাকবে আর কি। আচ্ছা, ওকে, তাহলে আমরা সূত্র যদি লিখতে চাই, এক্স এন তম ব্রাইট ফ্রেন্ডস আর কি, nth ব্রাইট ফ্রেন্ডস, এটা সূত্র লিখতেছি। এন ব্রাইট ফ্রেন্ডস এর সূত্র হবে এক্স এন ইকুয়ালস, যে তোমার সব যদি ইয়ে করে লিখি তাহলে এন কে সামনে লিখে ল্যামডা বড় ডি ওভার ছোট ডি। এই সূত্র সব সময় মনে রাখতে হবে। ক্লিয়ার? কি লেখছি তাহলে একটু হ্যাঁ, বলো তো। এখানে তুমি xn equals to nx lambda d divided by d, d তো হচ্ছে তোমার এখানে ওই যে মানে বড় ডিসটেন্সটা না, বড় ডিস্টেন্সটা n তো হইতেছে কি? পর্দার ডিস্টেন্স। n তো হুম বর্ডার ডিসটেন্স, ছোট হ্যাঁ। ডিসটেন্সটা মেবি হচ্ছে তোমার ওই যে s1 আর s2 মাঝখানে যে মধ্যবর্তী দূরত্ব সেটা না? উম, মানে হ্যাঁ, n তম ব্রাইট হ্যাঁ, ফ্রিজের হ্যাঁ, ক্ষেত্রে এটাই তো। এইখানে সোর্স থেকে যে ডিস্টেন্স সেটা টি, আর এখান থেকে এটা যে ডিস্টেন্স সেটা হচ্ছে বড় ডি। তোমাদের বইয়ে হুম হয়তো একটু ডিফারেন্টলি টু এ ইউজ করে মনে হয়, এ হুম ইউজ করে আর তুমি টি ইউজ ইউজ করে, করে। হ্যাঁ, তো এটা yes. কনফিউজড হয় না, একটা মনে রাখলেই হবে। এটা মাথায় রাখবা, পর্দার ডিস্টেন্স হইতেছে উপরে, আর এই স্লিটের ডিস্টেন্স হইতেছে নিচে। ঠিক আছে? হুম এটা হইতেছে স্ক্রিনের ডিস্টেন্স। আর নিচের এটা হইতেছে তোমার সোর্স দুইটার ডিস্টেন্স, হ্যাঁ, স্লিটের ডিস্টেন্স। ওকে, তাইলে এখন দেখো তো, এই যে এই তোমার আহ, একটা ব্রাইট থেকে আর একটা ব্রাইটের যে ডিস্টেন্স, সেটার মাঝখানে যে ডিস্টেন্সটা হবে, একটা ব্রাইট আর একটা ডার্ক মিলে একই ডিস্টেন্স হবে না? হুম সো এই ডিস্টেন্সটাকে আমরা বলি একটা হইতেছে তোমার স্ট্রিপের ডিস্টেন্স আর কি, বা টোটালটা মিলে একটা ফ্রিঞ্জ হয়। সো ওইদিকে একটু পরে যায়, আগে হইতেছে তোমার nth, সিমিলারলি তুমি বলতে পারবা যে nth ডার্ক ফ্রিঞ্জ অর n মিনিমা ফ্রিঞ্জ, n ডার্ক ফ্রিঞ্জ, সেটা সূত্রটা কত হবে? তুমি যে x1 মাইনাস x2 ইজ ইকাল টু 2n মাইনাস 1 ল্যামডা ওভার 2 লেখছো না, যে সূত্র আমরা প্রথমের দিকে লিখছিলাম, সেই জায়গায় তুমি এইখানে x1 মাইনাস x2 এর এই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কত পাইছিলা? অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পাইছিলা x ছোট ডি ওভার বড় ডি। সো এই ভ্যালুটা এখানে বসাই দিই, x ডি ওভার টি টু n মাইনাস 1 ল্যামডা ওভার 2। সো এখান থেকে তুমি x এর যে সূত্রটা পাবা সেটা হইতেছে ল্যামডা বড় ডি ওভার
টু ছোট হুম, ডি, এখানে হইতেছে 2n মাইনাস ওয়ান। সো তুমি যদি এখানে একটা n বসায় দাও তাহলে এটা হইতেছে nth মিনিমার সূত্র হয়ে গেল, nth ডার্ক ফ্রিঞ্জ। হুম, মনে থাকবে? হুম, আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে একটা ব্রাইট আর একটা ডার্ক, তারপরে আবার ব্রাইট, তারপরে আবার ডার্ক। সো এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা আমরা সেম ধরি, কিন্তু এক্সপেরিমেন্টালি হয়তো সেম নাও পাওয়া যাইতে পারে, কিন্তু আমাদের ইন্টারের যা সিলেবাস, হ্যালো, হুম, হুম, হ্যাঁ, ইন্টারের যা সিলেবাস সেটাতে সেম ধরা হয়। কি বললাম, আচ্ছা। বোঝা গেছে? মানে আমি তোমার বুঝলাম না কোনটা সেভ ধরা হয়? মানে এটা ব্রাইটের যে উইথ, হুম, ধরো এটা ব্রাইটের উইথ বলতেছি বিডাব্লিউ, আর এটা হইতেছে ডার্কের উইথ। সো উইথ অফ ব্রাইট আর উইথ অফ হইতেছে ডার্ক, উইথ অফ হইতেছে ডার্ক, এই দুইটা ডিস্টেন্সকে অ্যাপ্রক্সিমেটলি সেম ধরা হয়, কিন্তু এক্সপেরিমেন্টালি সেম নাও পাওয়া যাইতে পারে। হুম, আচ্ছা, কিন্তু আমাদের সিলেবাসে ওইটা নিয়ে আর কি কথা বলে নাই। ওকে, হুম, সো এই উইথটা কত হবে সেটা পরে আলাপ করি, কিন্তু হইতেছে এই যে যে ডিসটেন্সটা একটা ব্রাইট আর একটা ডার্ক মিলে যেটা তৈরি হয় সেটাকে হইতেছে তোমাদের বইয়ের ভাষায় বিটা বলে। বিটা হইতেছে ফ্রিঞ্জ উইথ। ফ্রিঞ্জ উইথ তাহলে বিটার মধ্যে কি আছে? বিটার মধ্যে আছে হইতেছে এই ব্রাইট আর হইতেছে ডার্ক। সো একটা ব্রাইট আর একটা ডার্ক মিলে হইতেছে তোমার বিটা তৈরি হয়। মনে থাকবে? সো বিটা তাইলে কিভাবে হ্যাঁ, ক্যালকুলেট করবো দেখো, বিটা ক্যালকুলেট করবো হইতেছে এইখানকার ম্যাক্সিমার মিড পয়েন্ট হুম, থেকে, হুম, অন্য কাল ইউজ করি, ম্যাক্সিমার মিড পয়েন্ট থেকে এখানকার ম্যাক্সিমার মিড পয়েন্ট পর্যন্ত হুম, নয়েজ আসে মনে হয়। হুম, তোমার এই যে সিস্টেমে মাইক্রোফোনের যে ভলিউমটা আছে না, ওইখানে একটু কমায় রাখো তাইলে হবে, দিয়ে কথা বলার সময় একটু জোরে বলবা। সো এই মিড পয়েন্ট থেকে মিড পয়েন্টের ডিস্টেন্স, অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি, এটা হইতেছে লেটস সে x3, এটা হইতেছে x2। চিন্তা করা যায় না এরকম? এটা হইতেছে ম্যাক্সিমার জন্য, এটা ম্যাক্সিমার জন্য। তো দুইটা ম্যাক্সিমার যে ডিস্টেন্স সেটাই হইতেছে বিটা। সো বিটা তাইলে লিখবো এক্স এন প্লাস হ্যাঁ, ওয়ান মাইনাস এক্স এন ফর ম্যাক্সিমা আর মিনিমা। সো দুইটাই, এটা এটা যদি ম্যাক্স নাও তাহলে পরেরটাকে হইতেছে ম্যাক্স নেওয়া লাগবে, হুম, অথবা এটাকে যদি মিনিমা নাও তাহলে পরেরটাকেও মিনিমা নেওয়া লাগবে। সো আমরা একটা দিয়ে করলেই হলো, আমরা ম্যাক্সিমা দিয়ে করি। সো ম্যাক্সিমার সূত্রটা কি? এক্স এন ল্যামডা বড় ডি ওভার ছোট ডি, এখানে একটা সামনে একটা এন আছে। সো ধরে নাও এক্স, তুমি তাইলে 3 - 2 অথবা 2 - 1 করি, x2 - x1। সো সূত্রটা কত হবে? x2 এর সূত্র 2 x2 এর সূত্র হচ্ছে 2 ল্যামডা ডি, lambda d divided by d, x1 এর সূত্র 2 ল্যামডা n ডি। 2 lambda d divided by d, 2 তো থাকবে না 1 সামনে। n lambda না, আচ্ছা না 1 হ্যাঁ, lambda হবে, হ্যাঁ, তো যে কোনো একটা x0 দিয়েও চাইলে করতে পারো, x0 মানে হইতেছে 0, 0 কারণ দিয়ে n তো 0 0, কষায় দিলে 0 হয়ে যায়। ডাজন্ট ম্যাটার। সো যেটা আসবে ওই যে এখানে যেটা লিখছো ল্যামডা ডি ওভার ডি, এটাই আসবে। সো এটাই বিটা, তাহলে বিটা দাঁড়ালো ল্যামডা ডি ওভার ডি, এটাই তাহলে সূত্র। এটাকে বলা হয় ফ্রিঞ্জ উইথ। ঠিক আছে, এই পর্যন্তই আর কি। এটা মনে রাখতে পারলেই হয়ে গেল, আর কিছু লাগে না এখন। যদিও অনেকে চায় যে এই তোমার ডাব্লিউ ডি ডাব্লিউ বি এগুলার আলটিমেট ভ্যালু কত হয় এগুলা জানতে চাই। সো এই পুরাটা হইতেছে বিটা, তাহলে বিটার অর্ধেকই হইতেছে ডাব্লিউ ডি আর ডাব্লিউ বি। সো ডাব্লিউ ডি
ডাব্লিউ বি, এই বিটা ওভার টু, বিটার কি সূত্র লিখছিলাম মনে আছে? ল্যামডা বড় ডি ওভার ছোট ডি, তাইলে এটার অর্ধেক, তাহলে নিচে একটা টু বসে দিলে হয়ে যাবে। সূত্র মনে থাকবে? হুম। তাইলে ডাবল স্লিট শেষ। ডাবল স্লিট থেকে অনেক টাইপের তোমার কোশ্চেন করতে পারে। সো আমরা একটা প্রবলেম সলভ করি, এক্সাম্পলটা। সো তোমার এফ দিয়ে আছে লাইটের, যে যে লাইট ইউজ করতেছো সেটা হইতেছে 6 × 10⁻, লেটস সে 14 হার্টস। কোশ্চেনটা লিখে দেই। সো ডিস্টেন্স between two friends কোশ্চেন বুঝছো? কোশ্চেনটা চাইলে উঠে নিতে পারো। কোশ্চেনটা দরকার উঠাই। হুম। আমাদের ফিজিক্স কোশ্চেন বা কলেজের টেস্টে কেমন আসতে পারে? টেস্টে যদি বেসিক ঠিক থাকে তাহলে পারবা। ঘুরায় পেঁচায় আমাদের দিবে, সোজাসুজি কোনো ইয়ার কোশ্চেন দিবে না। ইয়ার ফাইনালে তো একদম মানে বেশি ঘুরায় ফেলছিল, যে মানুষ প্রায় 30 মিনিটে এক্সাম দিয়ে বের হয়ে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। হুম। হয়েছে ওঠানো? মিউট করো তোমার, কিছু শুনি নাই। ভাই লাস্ট লাইন দেখতেছি যে হোয়াট ইজ দ্য হুম। মানে ডিস্টেন্স হুম। বিটুইন ইট। Yes.
শেষ হয়েছে ভাই, ম্যাথটা একটু করে দিতে হবে, ম্যাথটা আমি একটু বুঝি নাই। আচ্ছা, এখানে ম্যাথ বোঝো নাই, ঠিক আছে, সমস্যা নেই। দেখো, এই ডিস্টেন্স বিটুইন টু ফ্রিঞ্জেস মিড পয়েন্ট, তাহলে ধরে নাও এইখানে একটা ব্রাইট আর একটা ডার্ক মিলে একটা ফ্রিঞ্জ তৈরি হলো, এটা হইতেছে ফ্রিঞ্জ। ঠিক আছে, একটা ফ্রিঞ্জ হইতে একটা ডার্ক লাগে একটা ব্রাইট লাগে, এটা মাথায় রাখবা। সো এইখানে ব্রাইটের পর একটা ডার্ক হবে, এখানে একটা ব্রাইট হবে। এটা তো বোঝা গেল নাকি? কোনো কনফিউশন? আনমিউট করো। এটা মানে মানে চিত্রটা মানে কি করলাম? আচ্ছা, ফ্রিঞ্জ কিভাবে তৈরি হয়? এটা একটা ফ্রিঞ্জ, রাইট? হ্যাঁ, এটা একটা ফ্রিঞ্জ, ডার্ক আর একটা হইতেছে কি ব্রাইট। লাইট। ব্রাইট মিলে হইতেছে এটা ডার্ক, এটা হইতেছে ব্রাইট। অনেকে কনফিউজড হয়ে যায়, তোমার হইতেছে আমি আজকে যা শিখাইতেছি এটাই মাথায় রাখবা, অন্য কিছু আর দেখার দরকার নাই। হুম ঠিক আছে? সো এটা ফ্রিঞ্জ হইতে একটা ডার্ক লাগে একটা ব্রাইট লাগে, তাইলে এটার পরে কি একটা ডার্ক আছে না, হুম আর এটা হইতেছে ব্রাইট আছে না, তাইলে দুইটা ফ্রিঞ্জ। সো দুইটা ফ্রিঞ্জের মিড পয়েন্টের ডিসটেন্স মানে কি? মানে বুঝলাম না। মানে একটা তো ডার্ক ফ্রিঞ্জ বুঝলাম, আর একটা ব্রাইট ফ্রিঞ্জ, তো ভাই এক্স ধরে করা যায় না? এক্স ওয়ান এক্স টু, এক্স টু ধরে করা যায় না? এক্স ওয়ান এক্স টু বলতে? মানে ডিস্টেন্সটাকে এক্স ধরে কি করা যায় কিনা সেটা জিজ্ঞেস করতে। না, এখানে দেখো ফ্রিঞ্জের ডিসটেন্স দিয়ে আছে, হ্যাঁ, এই যে ফ্রিঞ্জের ডিসটেন্স ডিস্টেন্সের বিটুইন মিড টু পয়েন্ট, ফ্রিঞ্জেস মিড পয়েন্ট ইজ মিড এত পয়েন্ট। এত। হুম এখন এটা ঝামেলা হইতেছে, এক এক বইয়ে এটাকে এক এক ভাবে চিন্তা করে। অনেক বই হইতেছে ফ্রিঞ্জ মানে হইতেছে এই ডার্ক আর ব্রাইট মিলে করে, অনেক বই হইতেছে তোমার দুইটা মিলে একটাকে বলে। আচ্ছা, আমি একটু গুগল করে হুম দেখি যে লেটস সে, আমি এটা কখনোই দেখি নাই বা দেখছি কিনা আমার খেয়াল নাই। ওকে, ব্রাইট ফ্রিঞ্জ ডেফিনেশন ইন্টারফারেন্স। ডেফিনেশন, হ্যাঁ, এখানে বলতেছে যে এ লাইট অর এ ডার্ক প্যান্ট, আচ্ছা মানে ইদার তারা লাইট অর ইদার তারা ডার্কে বলতেছে যে ফ্রিঞ্জ। সো এ ব্রাইট অর ডার্ক হুম ব্যান্ড কজড বাই এ বিম অফ লাইট ইজ কল্ড ফ্রিঞ্জ। সো আচ্ছা আচ্ছা, মানে তোমার রিকগনাইজ কমিউনিটিতে, মানে ফিজিক্সের রিকগনাইজ কমিউনিটিতে ডার্কটাকে হইতেছে তোমার ফ্রিঞ্জ বলে, ব্রাইটটাকেও ফ্রিঞ্জ বলে, মানে ইন্ডিভিজুয়াল হইতেছে ডার্ক, ইন্ডিভিজুয়াল ব্রাইটকে ফ্রিঞ্জ বলে। ওকে, তাহলে ওটাতে আমরা স্টিক টু করে থাকবো আর কি, ওইটাই আর কি মাথায় রাখবো। বাকি যা কিছু দেখবো সব বাদ বাদ। ওকে, হুম আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ওকে, এখানে আবার ব্যাক করি। সো কি বলতেছিলাম? ডিস্টেন্স বিটুইন দ্য টু ফ্রিঞ্জ মানে কিভাবে মানে বলবো যে? ডিস্টেন্স বিটুইন টু ফ্রেন্ডস, তাহলে ফ্রেন্ডস ওই যে পর্দায় তুমি দেখতেছো এটা হইতেছে ডার্ক আছে, এখানে ব্রাইট আছে, তাহলে এটার মিড পয়েন্টের ডিস্টেন্সটা কত হবে? যে কোনো একটা ডিস্টেন্সটা না? হুম এটা এটা তাইলে কি বিটা ওভার টু না? পুরোটা যদি বিটা হয়, হুম পুরোটা বিটা হলে এটা বিটা ওভার টু। তুমি বিটার সূত্র কি জানো? ল্যামডা ক্যাপিটাল ডি ওভার স্মল ডি। ক্যাপিটাল ডি হইতেছে হুম স্ক্রিনের ডিস্টেন্স, হুম এটা কি নিচের ছোট ডিটা স্মল ডিস্টেন্স। স্লিটের ডিস্টেন্স। হুম কোশ্চেনে কি চাইছে? কোশ্চেনে চাইছে হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু স্লিটস ডিস্টেন্স। হ্যাঁ, তাহলে এইখানে কি বিটা তো দেয়া আছে, রাইট? ডিটা দেয়া নাই, বিটা ওভার হুম টুটা দেয়া আছে, দেখো বিটা ওভার টু দেয়া আছে। সো বিটা ওভার টু দেয়া আছে যে 0.75 মিলিমিটার। আর কি দেয়া আছে? ক্যাপিটাল ডি দেয়া আছে হইতেছে 1.55 মিটার। ওকে, ল্যামডা দেয়া আছে হুম হইতেছে কত? 6 × 10⁻14 হার্টস।
এখন ল্যামডাকে, ল্যামডা না, এফ এফ দিয়ে আছে, সরি, ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। ল্যামডাতে নিয়ে যাওয়া যাবে না, ল্যামডাতে এলে কত হবে? সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ঠিক আছে এফলাম না। এখান থেকে তাহলে ল্যামডার জন্য লিখবো সি বাই এফ। ওকে, হুম কোনো কোশ্চেন? হুম তাই ল্যামডা তুমি যদি বসায় দাও, ডি এর যে সূত্রটা কত হয়, ডি এর সূত্রটা হয় যে বিটা, তাহলে ল্যামডা ক্যাপিটাল ডি ওভার বিটা। ওকে, হুম কোনো কোশ্চেন আছে? হুম সো ল্যামডা কত হয় সেটা হিসাব করি আগে। ল্যামডা হয় হইতেছে সি ওভার এফ, সি হইতেছে 3 × 10⁻⁸, এফ দিয়ে আছে হইতেছে তোমার 6 × 10⁻14। তো এটা তাইলে 1, এটা তাইলে 2, সো 1/2 মানে 0.5 ইন্টু উপরে পাওয়ার হইতেছে 10⁻8, নিচে পাওয়ার হইতেছে 10⁻14। তাহলে 14 থেকে 8 বাদ দিলে 10 ইনভার্স কত হবে? 7 7 14 হয়, আর এক বেশি বাদ দিলে 10 ইনভার্স 6 নাকি, গেম সিক্স। এত মিটার। সো এখন তাইলে ডি এর সূত্র লিখে ফেলি, ল্যামডা ডি ওভার বিটা। হ্যাঁ, ল্যামডা তাহলে 0.5, 10 হুম ইনভার্স 6, হুম এই ক্যাপিটাল ডি হইতেছে 1.55, বিটা দেয়া আছে, দেখো যে বিটা ওভার 2 দেয়া আছে 0.75 মিলিমিটার। বিটা তাইলে হবে 2 ইন্টু 0.75 মিলিমিটার। 0.75 রে ডাবল করলে কত হয়? হ্যাঁ পয়েন্ট দাঁড়াও। সেভেন 75 রে ডাবল করলে 150 হয়, তাহলে 1 পয়েন্ট, 151 হ্যাঁ না 1.5 দাঁড়াও, মিলিমিটার হবে। 1.5 আসে। ওকে, সো 1.5 মিলিমিটার মানে কত? 1.5 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। হ্যাঁ সো এখানে 1.5 10 ইনভার্স 3 মিটার। সো এটা আলটিমেটলি হিসাব নিকাশ করলে দেখো 1.5 আর 1.55 অ্যাপ্রক্সিমেটলি ক্লোজ। সো যেটা থাকবে এটাকে তাহলে তুমি কাটাকাটি করে দিতে পারো। অ্যাপ্রক্সিমেটলি যেটা থাকবে 0.5 10 ইনভার্স 3 এত মিটার, মানে অ্যাপ্রক্সিমেটলি তুমি বলতে পারো। হুম তো দাঁড়াও। ক্যালকুলেটর তো আসে কত? 0.5 ইন্টু 10 ইনভার্স 3, এটাই দেখাইতেছে আমার ক্যালকুলেটর। আমার ক্যালকুলেটরে এইটাই দেখাইতেছে। আচ্ছা, এখানে যদি তুমি 2 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন না করতে, তাহলে এখানে 0.75 বসালে কত আসতো? হ্যালো, বলছি পুরাটা যদি করি তাহলে হবে 1.05 ইন্টু 10 ইনভার্স 3 আসে। সো একটা 1 পয়েন্ট, 1.03 ইন্টু 10 ইনভার্স 3 আসে। সো এটা হইতেছে, অনেকে ভুল করে, এটা মেবি রং অ্যান্সার, তারপর কারেক্ট করে নিও। এই জায়গায় তাহলে বসাইতে হবে যে 2, বিটার সূত্রটা বসাইতে হবে। বিটার হইতেছে 2 টাইমস 0.5, তাহলে 1.55 হবে।
যেটা আমরা পাইছি 0.5 এর অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি ইন্টু 10^3 মিটার। সো এটা একটা অ্যান্সার। আচ্ছা, এটা অঙ্ক করে তাহলে বুঝতে পারবা, প্রবলেম করো বাসায়, ওই প্রবলেম দেখে সিকিউ, উদ্ভাসের সিকিউ দেখে করো। আচ্ছা, ডিফ্র্যাকশন কি আজকে পড়বো? ডিফ্র্যাকশন আছে, আর হইতেছে ডিফ্র্যাকশনের দুইটা টপিক, একটা হইতেছে গ্রেটিং আর একটা হইতেছে তোমার ফ্রন্ট আপার ডিফ্র্যাকশন মনে হয়। হুম। দেখাই দিই। সো ফ্রন্ট আপার, সো এই ফ্রন্ট আপার ডিফ্র্যাকশনটা হয় হইতেছে প্যারালাল ওয়েভ ফ্রন্টের, প্যারালাল ওয়েভ ফ্রন্ট। সো এটা কিভাবে তৈরি করা যায়, যখন হইতেছে তোমার এরকম একটা আর কি ইয়া থাকে, স্লিট থাকে আর কি, ওপেনিং থাকে, এটাকে বলে অ্যাপাচার। ক্যামেরায় বলে না অ্যাপাচার, ক্যামেরা দেখবা অ্যাপাচার বলে আর কি। তো অ্যাপাচার মানে হচ্ছে ফুটা, অ্যাপারচার। বাংলা করলে হয় ফুটা, ছিদ্র। তো এরকম একটা ছিদ্র আছে, অ্যাপাচার আছে। তো এই অ্যাপাচার দিয়ে তোমার আলো প্রবেশ করবে এর মধ্যে। তো অ্যাপাচার না বলে এটাকে আমরা স্লিটই বলি, কোনো সমস্যা নাই, স্লিট। তো এই স্লিট দিয়ে তোমার আলো প্রবেশ করবে, তাহলে আলো সোর্সটা কোথায় আছে, এটা মনে করো সোর্স। হুম। সোর্স আছে মনে করো ইনফিনিটিতে। তাইলে সোর্স যদি তোমার এই ইয়া থেকে ইনফিনিটি থেকে ইনফাইনাইট ডিস্টেন্স যদি দূরে থাকে, তাহলে এটা কি দিবে, ফ্রন্ট ওভার। আর যদি কাছে থাকে তাহলে কি সার্কুলার না? সার্কুলার। কাছে থাকলে সার্কুলার হয়তো। তো সেইটার সেই টপিকটা হয়তো আমাদের সিলেবাসে নাই, সেটাকে বলে ফ্রেনেল, ফ্রেনেল আচ্ছা। ডিফ্রাকশন। শুনছি। হুম। তো এটা আমাদের সিলেবাসে নাই, এটা সার্কুলার ওয়েভ ফ্রন্টের জন্য হয়। তাহলে আমরা ফ্রন্ট ওভার ডিফ্রাকশনটাই পড়ি। সো ডিফ্রাকশনে কি হয়, লাইট যখন এই যে এদিক দিয়ে যায় তখন হইতেছে এখানে একটা প্রিন্সিপাল ম্যাক্সিমা পাওয়া যায়। লেটস এটা পদ্মা, প্রিন্সিপাল ম্যাক্সিমা পাওয়া যায়, কিন্তু এটার ঠিক কিছু অংশ পরেও ছায়াটা শার্প হয় না। সো এই দেখা যায় এখানে কিছু আলো আছে। তো এটা আরো ভালো বোঝা যায় যদি হইতেছে এখানে একটা লেন্স একটা লাগানো হয়। সো এই জিনিসটা প্যাটার্নটা আর কি চলতে থাকে। প্যাটার্নটা প্যাটার্নটা দেখতে অনেকটা এরকম হয়। বইয়ে দেখবা অনেক ছবি আছে, এটা ব্রাইট, অনেক একটা প্রিন্সিপাল এরকম ব্রাইট পাওয়া যায়, তারপরে ছোট 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 ব্রাইট এরকম পাওয়া যায়। ঠিক আছে। হুম। সো এইটা হইতেছে কাহিনী। তোমার সোর্স যদি খুব কাছে থাকে, এটাকে ফ্রন্ট ওভার বানানোর উপায় কি? মানে সোর্স থেকে তো সার্কুলার বের হবে, এখানে যদি একটা এই লেন্সের ফোকাস পয়েন্টে যদি তুমি একটা সোর্স রাখো, তাহলে কি এখান থেকে সব লাইটগুলা প্যারালালি বের হবে না? হ্যাঁ। তাহলে প্যারালালি যে লাইটগুলা বের হইতেছে সেগুলোর ওয়েভ ফ্রন্ট কি এরকম প্যারালাল না? হুম। সো প্যারালাল ওয়েভ ফ্রন্ট লাইট যদি এরকম তুমি এই এটা অ্যাপাচারে পাঠায় দাও এরকম লেটস সে, তাইলে এইখানে এরকম তোমার ইয়া তৈরি হবে আর কি, প্যাটার্ন পাবা। হ্যাঁ, তুমি কি নড়াচড়া করতেছো? চেয়ারে সমস্যা তো এই জন্য। মাইক্রোফোনটা একটু সাইডে রাখো আর কি, মানে হেডফোনের মাইক্রোফোনটা একটু সাইডে রাখো যাতে নয়েজ তৈরি না হয়, আচ্ছা। নয়েজ পাইতেছি। আচ্ছা। ওকে, এটা ইয়াতে বোঝা গেল, জিওমেট্রি তো বোঝা গেল, এখন ম্যাথ পড়াবো। মানে জিনিসটা কি, এটা তো আইডিয়া পাইছো নাকি, যে কি ঘটনা ঘটে? হ্যালো? হ্যাঁ, তাইলে আইডিয়া পাইছি একটা। হ্যাঁ, সো ফ্রন্ট ওভার ডিফ্রাকশন তাইলে বেসিকটা আর কি এখন দেখাই, দেখো যে তোমার সাইন থেটা, তাইলে যদি বলি যে লেটস সে, বাই দা ওয়ে এই প্যাটার্নটা কিন্তু এমনি এমনি তৈরি হয় না। এই প্যাটার্নটা হইতেছে তোমার এখানে যদি কোনো লেন্স না থাকে তখন হইতেছে এখানে একটা ম্যাক্সিমা পাবা, ঠিক তার পাশে হইতেছে এরকম ছায়াটা শার্প হবে না আর কি। বাট এইখানে একটা মজার ঘটনা ঘটে যদি হইতেছে লেন্সটা লাগাও।
একটা যদি এই জায়গায়, সরি বলতে ভুলে গেছিলাম, এই জায়গায় যদি একটা লেন্স লাগাও, তাহলে একটা মজার ঘটনা ঘটবে। সেই ঘটনাটা হইতেছে এই যে এইরকম একটা প্রিন্সিপাল ম্যাক্সিমা, এটার চারপাশে হইতেছে এরকম সেকেন্ডারি ম্যাক্সিমা, এরকম আর কি চলতে থাকবে। বুঝতে পারলাম? সো এই লেন্সটা জরুরি। তাহলে ফ্রন্ট ডিফ্রাকশন তৈরি করতে মেইনলি দুইটা লেন্স লাগে। একটা হইতেছে এই ওয়েভ ফ্রন্টকে প্যারালাল করার জন্য, আর একটা লেন্স লাগে হইতেছে ডিফ্রাকশন প্যাটার্ন দেখার জন্য। বোঝা গেল? হুম। আচ্ছা, অনেক ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ করে আমরা যদি নামকরণগুলো করি, লেন্স ওয়ান এটাকে লেন্স ওয়ান বলি, এটাকে লেন্স টু বলি, নামকরণগুলো করে দেই। এটা হইতেছে এ পয়েন্ট, এইটা হইতেছে বি পয়েন্ট, এই ডিস্টেন্সটাকে বলি এ। সোর্স এই লেন্স থেকে ডিস্টেন্সটাকে যদি বলি, এই ডিস্টেন্সটা তাহলে এ। লেটসে তুমি এই পয়েন্টে ম্যাক্সিমা পাইছো, তাহলে লেন্সের মধ্যে দিয়ে লাইট এরকম প্যারালালি গেল, গিয়ে হইতেছে এই জায়গায় কনসেন্ট্রেট করলো। সো এই জায়গায় তুমি ম্যাক্সিমা পাইছো, লেটসে আরেক জায়গাতেও ম্যাক্সিমা পাইছো। এখানে ডিফারেন্ট কালার ইউজ করি, এখানেও ম্যাক্সিমা পাইছো। সো দুইটার তাহলে রিলেশন দেখাইলে আমাদের সূত্র হয়ে যাবে। একটাকে বলি ও, একটা বলি ও প্রাইম। সো এটা ছিল পি কিউ। আচ্ছা, এই পয়েন্টের নাম দেই এ, দেখতে সমস্যা হয়। এ বি, মিড পয়েন্টের নাম দেই সি। সো এটা হইতেছে মিড অ্যাক্সিস। এখান থেকে থিটা অ্যাঙ্গেল যদি চিন্তা করি, থিটা অ্যাঙ্গেলে আর একটা এই যে সেকেন্ডারি এই গ্রিন লাইটটা বের হয়েছিল, এরকম বলা যাইতে পারে। সো থিটা, আচ্ছা ম্যাথ পড়ানোর এখন সময় নেই আপাতত। হ্যাঁ রেডি বলা যায়, তারা একটু এটা শেষ করে দিই। হুম। আচ্ছা, তাইলে এটা সামনের দিন কন্টিনিউ করবো না, হ্যাঁ? আজকে এ পর্যন্তই আচ্ছা থাক। আচ্ছা, ওকে। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, বাই।